নমস্কার বন্ধুরা, কিয়ানের মায়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো সাদা পনিরের ইয়াকনি। আমার রান্নাঘরে সবাই চলে এসো, দেখো কেমনভাবে সাদা পনিরের ইয়াকনিটা বানাবো। সাদা পনিরের ইয়াকনি বানানোর জন্য আমি এখানে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ, তার সঙ্গে নিয়েছি 3টে সবুজ এলাচ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ চিনি, 1 চামচ ধনে, আর নিয়েছি টমেটো কুচি একটা, আদা কুচিয়ে নিয়েছি, আর একটা আদার টুকরো নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি কিউব করে, আর কিছুটা ধনেপাতা নিয়েছি। যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে আমাকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো এবার রান্নাটা শুরু করা যাক। আমরা রান্নাঘরে চলে এসেছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার গোটা মশলাগুলোকে আগে সব একটু হালকা ভেজে নেব। গোলমরিচ আর এলাচ এর ভিতরে দিয়ে দিচ্ছি, তার সাথে দিচ্ছি গোটা জিরে, আর দেব গোটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি এখন নাড়তে থাকবো। এটাকে বলে শুকনো খোলায় ভাজা মশলা। ইয়ান ঘুম থেকে উঠে গেছে। দেখো বাবা, আমরা আজকে পনিরের ইয়াকনি বানাচ্ছি। তুমি দেখছো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না মশলা থেকে, সমস্ত গোটা মশলা ভাজা থেকে। মশলাটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি আমি এটাকে রাখবো। শুকনো খোলায় ভাজা মশলাটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার মিক্সারে এটা দিয়ে মিক্সড করে নেব। এই মশলাটাকে কিন্তু পুরোপুরি গুঁড়ো করা যাবে না, অর্ধেকটা গুঁড়ো করতে হবে। তার কারণ হচ্ছে এই মশলাটা যদি পুরোপুরি গুঁড়ো করা হয় তাহলে সাদা পনিরের সাদা পনিরটা আর থাকবে না, পনিরটা কালার হয়ে যাবে। তো সেই জন্য মশলাটা অর্ধেকটা ভেঙে নেব। সমস্ত মশলাটা একসাথে দিয়ে দেখো একদম অর্ধেকটা ভেঙে নিয়েছি, পুরোপুরি কিন্তু গুঁড়ো করিনি এটাকে। এই যে মশলাটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পুরোপুরি এখানে মিহি গুঁড়ো করিনি, এখানে অর্ধেকটা ভেঙে নিয়েছি। এখনো আস্তে আস্তে প্রচুর আছে। এবার 15-20টা কাজুর টুকরো আর কিছুটা পনির আমি একসাথে বেটে নেব। কাজু বাদামগুলো আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দেব এর ভিতরে, আর তার সাথে দেব কিছুটা পনির দিয়ে বেটে নেব। এইগুলো একসাথে বেটে নেব। পনির আর কাজু বাদাম দেখো একসাথে মিক্সড করে নিয়েছি। কিয়ান এখন ছটফট করছে, এখান থেকে বেরিয়ে চলে যাবে। কোথায় যাবে বাবা? যাও যাও খেলে আসো, যাও যাও খেলে আসো, যাও 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 যাবে। এবার পনিরগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, পনিরগুলো ভাজার জন্য আমি একটু ঘি দিয়ে দেবো এর ভিতরে। বাবা তুমি একটু গান করো। একটু সারেগামাপাধানিসা করে শোনাও সবাইকে। সা বলো সা। ওটা করে না, ওটা নষ্ট হয়ে যাবে বাবা, ওটা একদম নষ্ট হয়ে যাবে। করো না, ওরকম করো না বাবা। সা বলো। ঘিটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। পনিরগুলোকে
তুলে নেব। পনিরগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে কড়াইয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিয়েছি কুচনো আদা, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব এখানে টমেটো কুচি। এর ভিতরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা। সামান্য একটু নুন দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব। ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো আর আদা কুচি একসঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব। এরপর দিয়ে দেব সাদা তেল, আর তার সাথে দেব অল্প পরিমাণে একটু ঘি। এর ভিতরে দেব অল্প পরিমাণে কুড়োনো আদা কুড়িয়ে রেখেছিলাম, সেটা এর ভিতরে দিয়ে দেব। এর ভিতরে আমি এখন সেই কাজু আর পনির বাটাটা একসাথে দিয়ে দেব। কিয়ান, কি সুন্দর হয়ে গেছে, থকথকে পুরো। এই যে এইটা কি সুন্দর হয়ে গেছে, পুরো থকথকে। এর ভিতরে 2 চামচ টক দই দেব। এই সময়ে পুরো আঁচটা একদম স্লো রাখতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, ভেজে রাখা মশলা, আর স্বাদ মতো একটু নুন। নুনটা অল্প পরিমাণেই দেব, কারণ পনির ভাজার সময় নুনটা দেওয়া ছিল, তবে ক্যাপসিকাম ভাজার সময়ও নুনটা দেওয়া ছিল, তাই নুনটা আমি সামান্য পরিমাণেই দেব। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। এর ভিতরে ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো আর যে কাঁচা লঙ্কা একসাথে ভেজে রেখেছিলাম, সেটা আমি এখন এর ভিতরে দিয়ে দেব। কেমন করে কিয়ান, কিয়ান কেমন করে এটা একসাথে মিক্সড করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব মশলা ধোয়া জলটা, এর ভিতরে দিয়ে দেব। মশলা ধোয়া জল নয়, কাজু আর যে পনিরটা আমি বেটে রেখেছিলাম সেটা ধোয়া জলটা আমি এখন এর ভিতরে দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। ভেজে রাখা পনিরগুলো আমি এর ভিতরে এবার দিয়ে দেব।
দিয়ে দিচ্ছে। হ্যাঁ দেবো দেবো, রান্না হয়ে যাক। হ্যাঁ দেবো তো, দেবো, রান্না হয়ে যাক, রান্না হয়ে যাক। ও বাবা, হ্যাঁ এক্ষুনি এক্ষুনি। এ না না, বাবা শান্তি। কিয়ানের এত খিদে পেয়েছে যে ভাজা পনিরই খেয়ে নিচ্ছে। হ্যাঁ খাবে তো। কিয়ান কিন্তু খুব পেটুক হয়েছে, ওর বাবার মতো। ওর বাবাও যেমন খাদ্যরসিক, শুধু খাওয়ার জন্য এ করে, কিয়ানও সেরকম, শুধু খাবে খাবে, খাবার দেখলেই খাবে, তাই না বাবা? কি না খাবে না, খাবে না, খাবে না, আবার একটু খাবে, খাবে। এ না না না, এ না না না, খাবে না। ভালো লেগেছে বাবা? হ্যাঁ তাই, হ্যাঁ ভালো। এই তো এই বাবা, ও ও বাবা, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হলুদ ছাড়াই হয়েছে, কোনো হলুদই দিইনি আমি এর ভিতরে। এর ভিতরে আমি এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। গাড়ি যাচ্ছে তো, গাড়ি কই, গাড়ি যাচ্ছে কই কই। কিয়ান এখন অনেক কথা বলতে শিখেছে। বাবা গাড়ি বলো, গাড়ি কই বলো, গাই, এ গাই, গাই, আই নাও, আই নাও। আরেকটু খাবে, আরেকটু খাবে, তোমার জন্য আরেকটু খাবে। হ্যাঁ আরেকটা, দেখেছো বলতে শিখেছে, আরেকটা, আরেকটা, আর একটা, ওর আঙুল দিয়ে দেখাচ্ছে, আরেকটা। মাত্র 1 বছর 3 মাস বয়স, কিন্তু এত পাকা হয়েছে। বাবাকে ডাকো একটু, বাবাকে ডাকো, বা ভালো করে ডাকো বাবাকে। হাম দিয়ে দাও আমাকে, আমাকে আমাকে দুটো হাম দাও। এই তো এই তো, ভালো করে হাম দাও, ভালো করে হাম দাও বাবা। সামনে দাও, তুই গান করে শোনাও সবাইকে। বুলবুল পাখি ময়নাটি এটা করে শোনাও। বুলবুল পাখি ময়নাটি। কেন খুব হাসি পাচ্ছে, খুব দুষ্টু। এর ভিতরে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। কাক, কাককে ডাকো বাবা। হ্যাঁ কাক, এই কাক খাবি? আয় তাড়াতাড়ি চলে আয়। এই যে দেখো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সাদা পনিরের ইয়াকনিটা তোমরা সাদা ভাত, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারো। যেটা দিয়ে খাবে সেটা দিয়েই ভালোভাবে খাওয়া যাবে। সাদা পনিরের ইয়াকনি পুরোপুরি তৈরি। এই দেখো কি সুন্দর হয়েছে।
চলো এবার একটু টেস্ট করে দেখি। যে কে খাবে? না বাবা বাবা, গরম 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 গরম। আমি তো আগে দেখে নিই। হ্যাঁ, যদি ঝাল হয় তাহলে তোমাকে মুছে দিতে হবে না আবার। কিন্তু এটা তো খুব ঝাল, এটা ওকে মুছে দিতে হবে, তাহলে অত খেতে পারবে না। আমি একটু খেয়ে দেখি তো। একটু ফুদাও। তুই খাবি? না খেতে হবে না বাবা, খুব ঝাল। রেসিপিটা খুব ভালো হয়েছে, এত সুন্দর লাগছে না। খুব নুনও না, আবার খুব মিষ্টিও না। আর যে ভাজা মশলাটা দিয়েছিলাম সেটার জন্য ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, পারলে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।